আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম। তো রেসিপিটা হলো কচু। এই এটা হচ্ছে দস্তর কচু। তো এই কচু দিয়ে আজকে মসুর ডালটা ভাজি করব। তো কিভাবে আজকে মসুর ডাল দিয়ে কচুটা ভাজি করি, তো সেই রান্নাটা দেখতে আমার সাথেই থাকেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে ডাল। তো চলেন তাহলে দেখি কিভাবে রান্নাটা করতে হয়। তো কচুটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে এখন আগে ভাপ দিয়ে নিব। ভাপে ভালোভাবে সিদ্ধ করার জন্য আপনার সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। দেখেন আমি এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিতেছি। এখন ঢাকা দিয়ে দিব। তো ডালটা আমি ভালো করে ধুয়ে নিছি। এখন ডালটা আমি কচুর ভিতর সিদ্ধ দিয়ে দিব। তো ডালটা সিদ্ধ হওয়ার জন্য ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিব। তো এখন এটাকে ঢাকা দিয়ে দিব। তো ডাল দিয়ে সিদ্ধ করা হয়ে গেছে কচুটা। আপনাদেরকে যদি একটু ভালো করে দেখাই, তো দেখেন। তো এখন এটাকে আমরা রান্না করব। তো রান্না করার জন্য কড়াইতে প্রথমে তেল দিয়ে নিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর হচ্ছে তেজপাতা, এলাচ, দারচিনি সব একসাথে দিয়ে দিব। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে মরিচের গুঁড়া। এখন দিয়ে দিতেছি রসুন বাটা। এখন দিয়ে দিলাম আদা বাটা। তো এখন মশলাটাকে ভালো করে কষান করে নিব। মশলাটা ভালো মতো কষান করা হয়ে গেছে। এখন কচু আর ডাল সিদ্ধ করে রাখছিলাম, সেটা এখন দিয়ে দিব মশলার ভিতরে। তো ভালো করে এখন নাড়াচাড়া দিয়ে নিতেছি, যাতে নিচে দিয়ে না ধরে যায়। তো হয়ে গেছে কচু ভাজি করা। তো দেখেন একবার। তো এই ভাজিটা করার সময় আমি কোনো পানি ব্যবহার করি নাই। কচুতে যা পানি ছিল সেই পানিটা দিয়ে হয়ে গেছে। এক্সট্রাভাবে কোনো আমি এখানে পানি ব্যবহার করি নাই।
তো এটাকে এখন আমি নামিয়ে নিব। কড়াই থেকে একটা বাটিতে তুলে নিছি। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।